হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুচকা রেসিপি। আসলে অনেক দিন যাবত মনে মনে চিন্তা করছিলাম যে একদিন ফুচকা তৈরি করে খেলে কেমন হয়। তো যেই না কথা সেই না কাজ। ফুচকা রেসিপিটা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে বাজার থেকে কিনে আনা ফুচকাগুলো এক এক করে দিয়ে ভেজে নিলাম। তারপর আগে থেকে আমি কালাই আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো কালাই আর আলু একসঙ্গে মেখে নিলাম। মেখে নিয়ে তার উপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, বিট লবণ, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মাখাটা ভালো করে মেখে নিলাম। তো মাখাটা ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি টক জলটা তৈরি করে নিব। এ কারণে বাড়িতেই আমার তেঁতুলের আচার ছিল, সেই আচার দিয়ে আমি টক জলটা করব। তো বাটিতে তেঁতুলের আচারটা নিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে একটু লবণ দিলাম। তো বেশি কিছু দেব না, কারণ আচারে আমার সব কিছু দেয়া আছে। এখন আমি একটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে ভালো করে হাত দিয়ে চটকে টক জলের মধ্যে মিশিয়ে নিলাম। তো আমার টক জল তৈরি। এখন প্রত্যেকটা ফুচকাতে আমি এভাবে মাখাটা ভালো করে ভরিয়ে দিলাম। ভরিয়ে দেওয়ার পর আমার ফুচকার থালা প্রায় রেডি। তো একটুখানি বাকি আছে, তার উপর আমি একটা শসা নিলাম। শসা নিয়ে তো গ্রেট করে আমি ফুচকার উপর দিয়ে দিলাম। আমার শসা গ্রেট করা হয়ে গেলে তারপর আমি একটি ডিমও নিলাম, নিয়ে আবার ফুচকার উপর গ্রেট করে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর দেখেন আমার ফুচকার থালাটা কি সুন্দর একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার এই ফুচকা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন। তো এখন আমি টক জলটা এর মধ্যে মিশিয়ে এক এক করে আমরা সবাই মিলে ফুচকাগুলো খেয়ে নিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর বাড়িতেই আমার মতো ফুচকা বানিয়ে খাবেন। খোদা হাফেজ।